ইএমএস দাদাকে আমি একটা রিকোয়েস্ট করব, যে রিকোয়েস্টটা এটাই, যে নাম্বারে আপনাকে কলটা করেছিল সেই নাম্বারটা প্লিজ আমাকে একটু দিন। ঠিক আছে, আমাকে যোগাযোগ করতে চাইলে আমার ইনস্টাগ্রাম আছে, এবং আমাকে যে কোনোভাবে আমাকে একটু জাস্ট নাম্বারটা দিন। আর নাম্বারটা দেওয়ার পরে আমি জাস্ট কিছু না, জাস্ট আমি আমার কমেন্টের নিচে নাম্বারটা দিতে চাই। কারণ কিছু কিছু বন্ধুরা আছে যে আমার সব ডিজে লাভাররা যারা আছে তারা নাম্বারটা খুব জরুরি চাইছে, এবং কার পেছনে এত দম হয়ে গেল যে ইউটিউবারকে এবং ধমকিভাবে কথা বলবে এবং ধমক দিবে। হ্যাঁ জানি কিছুজন আমাকে আবার অনেক কিছু বলবে, তো তোমরা বলো, তাতে আমার বাল ছেঁড়ে গেল। ঠিক আছে, আর কিছু কিছু মানুষ আছে, ইউটিউবাররা আছে, তারা কিছু বলবে না। কিছুদিন আগে অন্য একটা তোমার কন্ট্রোভার্সি হয়েছিল, তোমরা অবশ্যই জানো, যেটা টাইটানিক মিউজিককে নিয়ে। তো সেই কথাটা বাইরে আসেনি, তো চুপ হয়ে গেছে। তো দেখো ইউটিউবারকে, তো ইউটিউবারের ব্যাপারে যদি কিছু এরকম খারাপ কিছু হয় বা ইউটিউবের উপরে কোনো কিছু ঝড় আসলে তোমরা হয়তো চুপ করে থাকবে, কিন্তু আমি চুপ করে থাকবো না, কারণ আমি কারো বাপকে ভয় করি না। ঠিক আছে, যা হবে সে হবে, দেখা যাবে। আর তোমাকে রিকোয়েস্ট যে তোমরা কমেন্টের মধ্যে যদি তার নাম্বারটা আছে জাস্ট একবার দাও, সে দেখি সে কোথাকার হনু, সে কত চ্যালেঞ্জ নিতে পারে, কত কী পারে। আর তোমরা বিন্দাসভাবে কমেন্ট করো, যে ঘৃণা করার লোক ঘৃণা করো, যে ভালোবাসার লোক ভালোবাসো, নো প্রবলেম। ভিডিওটা তোমরা যত পাবে শেয়ার করবে। ওপেন চ্যালেঞ্জ থাকলো, ওপেন চ্যালেঞ্জ, গাঁড়ে দম থাকলে যে যে কল রেকর্ডিংটা পোস্ট করেছিস রিপ্লাইটা দিবি, তো যদি গাঁড়ে দম থাকে।